জানেন, এই বয়সে এসে আবার নার্সারিতে পড়াশোনা করতে ইচ্ছা করছে। নার্সারিতে পড়বো কেন? আপনাদের জন্য, আমার জন্যও বটে। তো যে সে নার্সারিতে পড়া যায় না, পড়াশোনা করা যায় না, তার জন্য বাছলাম একেবারে বলতে পারেন ইংরেজ আমলের আগে তৈরি হওয়া নার্সারি, মানে সেরকমই আর কি ইতিহাস আছে সেই রকম নার্সারি। আমি এই নার্সারি স্কুলের কথা বলছি না, বুঝতেই পারছেন, সামনে গাছের দোলা। এই নার্সারি হচ্ছে ছোট ছোট গাছেদের নার্সারি। আমার বাগানে আজকে আমি শিখরপুরে এসেছি, যেটা অনেকটা দূর কলকাতা থেকে, কিন্তু খুব বেশি দূর না। আর যার কাছে এসেছি সেটা সবচেয়ে বড় কথা, যিনি দেখভাল করেন, যার বাবা ব্রিটিশ আমল থেকে হাতে খড়ি দিয়েছেন তাকে এই নার্সারির গাছ প্রতিপালনের, তিনি হলেন সুভাষ মুখার্জি। মানুষটির সঙ্গে এসে দেখা করে বড় ভালো লাগছে। একদম প্রকৃতি থেকে উঠে আসা মানুষ, কথা বলছেন, গাছেদের কথা বলছেন। আর যে সমস্ত কথা বলছেন তাতে একটা ছবি, পুরনো ব্রিটিশ আমলের একটা ছবি ভেসে উঠছে চোখের সামনে। তখন একটা মাত্র নার্সারি হয়েছে, গ্লোব নার্সারি, আর তার চারপাশে কেউ নেই, শুধু বাঙালি একটা প্রতিষ্ঠান, সেটা আমার বাবার নার্সারি। আর তারপরে সেই ধারা বহন করেছেন, সেই নার্সারিতে পড়াশোনা করতে এসেছি। সুভাষবাবুর কাছে গিয়ে আমরা বাদ বাকি সব জেনে নেব। সুভাষবাবু, এ তো আমি সুভাষচন্দ্র বোসের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি প্রণামমূলক, আমি সামান্য একটা নার্সারি। এইখানে যে দাঁড়িয়ে রয়েছি, চারপাশে তো দেখছি নানান গাছ, চিনতেও পারছি না গাছগুলো। সেই কি কি গাছ রয়েছে সেটা যদি একটু বলেন। দেখুন, আজ থেকে কোভিডের আগে পর্যন্ত এক ধরনের গাছ চলত। এখন প্রত্যেকের বাড়িতে শতকরা ধরুন 99%ই বলবো, প্রত্যেকের বাড়িতে 2-5-4টে গাছ আছেই। এবার সেই সঙ্গে ছাদ বাগান একটা কম্পিটিশান আরম্ভ হয়েছে, ব্যালকনি বাগান আরম্ভ হয়েছে। যাদের বাড়িতে একটু জায়গা আছে তার সারা বাড়িটাই গাছে গাছে ভর্তি করে রেখেছে। মানুষের চাহিদাও বাড়ছে, রকমারি হচ্ছে। এই ধরনের একটা ক্যালেডিয়াম চাইছে। ক্যালেডিয়াম গাছ, ক্যালেডিয়াম কচুর একটা প্রজাতি, প্রচুর ইংরেজি নাম ক্যালেডিয়াম। যাই হোক, এবারে ধরুন আজকে আপনার ঘরে আছে, আপনি 4 দিন বাদে বলছেন না আমার এটা আর ভালো লাগছে না, এটা আছে থাক, আমাকে অন্য কিছু দাও। তখন নতুন নতুন ভ্যারাইটি আসছে, আর নতুন নতুনের জন্য আমাদেরকে সবসময় ছুটতে হচ্ছে। আমি বা আমার ছেলে সোমনাথ প্রত্যেক মাসে ব্যাঙ্গালোর, পুনে, ব্যাংকক, হায়দ্রাবাদ এগুলোতে আমাদের যেতেই হয় এই কালেকশানের জন্যে। আপনি যে এই কালেকশানগুলো দেখছেন না, কিছু আছে এখানেকার আমাদের নিজের প্রোডাক্টের গাছ, কিছু আছে কালেকশন করা গাছ। কি কি গাছ আছে একটু একটু করে বলুন না। যেমন আমার কাছে এই মুহূর্তে এগ্লোনামার রকমারি পাবেন। এগ্লোনামা। আচ্ছা, তারপরে আসছে এই যে যে গাছগুলো ঝুলছে, হ্যাঁ, যে গাছগুলো দেখা যাচ্ছে, এগ্লোনামার রকমারি বিভিন্ন সাইজের। কোনো গাছটা আপনার ধরুন 2 ইঞ্চি সাইজ, কোনো গাছটা 5 ইঞ্চি সাইজ, কোনো গাছটা 1 ফুট সাইজ। শুধু তাই নয়, সিঙ্গেল গাছ, ডবল গাছ, ট্রিপল গাছ, এমনকি 5-6টা গাছ নিয়ে একটা বড় ঝোপালো। ধরুন আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন বা নতুন বাড়ি করেছেন, গৃহপ্রবেশ করবেন, আপনার বাড়িতে অনেক আত্মীয় আসবে, তখন তো আপনি একটা এরকম সিঙ্গেল গাছ নেবেন না, আপনি একটা ঝোপালো গাছ নেবেন। তো এগুলো আমাদের আগে থাকতে রেডি করে রাখতেই হয়। তারপরে ফিলোডেন্ডনের রকমারি ফিলোডেন্ডন, তারপরে মরশুমি ফুল আছে। আর আমরা ব্যাংকক থেকে প্রচুর ধরনের অর্কিড নিয়ে আসি। সেই অর্কিডগুলো প্রথম অবস্থায় আমাদের 3 তলাতে একটা কোয়ারেন্টাইন সেন্টার আছে, সেইখানে গাছগুলোকে রাখা হয়। 65-70 দিনে ওগুলোকে কোয়ারেন্টাইনে থাকে। তারপরে গভর্নমেন্টের ছাড়পত্র হাতে পাওয়ার পরে তারপরে সেগুলো আপনাদের হাতে বা যারা কিনতে চায় তাদের হাতে আসে। প্রথম গাছগুলোকে প্রিজার্ভ রাখা হয়। আমরা সিডলিংও যেমন আনি, বড় বড় গাছও আনি, সবই ঘুরিয়ে দেখাবো। এই যে চন্দ্রমল্লিকা, প্রত্যেকটা ট্রে একটা একটা আলাদা আলাদা ভ্যারাইটি। তো এগুলো সব বাই নেম চাইবে লোকে। এগুলো যেমন ধরুন কেউ আছে আপনার কসাগ্রান্ডা নাম, কেউ কিউকিউবেরি আছে, কেউ কিরকম ফুলটা, কিরকম ফুল হবে? স্নোবল মানে স্নোবল বলতে এগুলো বল টাইপের, আর স্নোবল বলতে একটা পার্টিকুলার সাদা ধরনের চন্দ্রমল্লিকা।
হ্যাঁ গোল বলের মতো। এবার ধরুন আছে আপনার এখানে কিউকিউবেরি আছে, সেটা হলুদ ধরনের হবে। আবার ধরুন সোনার বাংলা আছে, আপনার ক্রিমি ইয়েলো বা ক্রিমি হোয়াইটও অফ হোয়াইটও বলতে পারেন, ওই ধরনের ফুল। যারা নূতন চন্দ্রমল্লিকা করছে তারা আমাকে বলবে যে আমাকে 12 রকমের দাম, কিন্তু যারা পুরনো হয়ে গেছে তারা সব নাম বাই নেম চাইবে, সেই জন্য বাই নেম আমাকে আলাদা আলাদা করে রাখতে হবে। মানে এগিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলুন, সবচেয়ে দামি গাছ আপনার কাছে কি আছে? সবচেয়ে দামি বলতে যখন নতুন নতুন ভ্যারাইটিগুলো আসে সেইগুলোই হয় দামি। ধরুন আপনার সামনে, আপনার পিছনে একটা অর্কিড আছে, ফিলোনপসিসের ওয়াইল্ড আইটেম। ব্যাংকক থেকে এই লোক আমার কাছে লোক এসছে এই দুটো গাছ নেওয়ার জন্য। এই দুটো গাছ আমি যদি দিতাম, আমি একটা আরামসে একটা স্করপিও গাড়ি চেপে বেড়াতে পারতাম, এতটাই তারা। কারণ হচ্ছে এরা না ওয়াইল্ড, তো এরা বীজ দেওয়ার ক্ষমতা রাখে। নতুন গাছ করতে গেলে ওয়াইল্ড ছাড়া কেউ কিন্তু বীজ তৈরি করতে পারবে না। ফিলোনপসিস ওয়াইল্ড আইটেম বুঝুন একবার। সুভাষবাবুর কাছে কি গাছ রয়েছে, যে গাছ মানে উনি যেরকম বললেন যে গাছের দাম স্করপিওর সমান হতে পারে। আর কি কি গাছ আছে? এই পার্টিকুলার এই দুটো গাছের জন্য দুখানা ক্যামেরা এখানে কাজ করছে। অনেক কচু গাছ দেখছিলাম, কচু মানে কচু অনেক ধরনের হয়। ধরুন দারুণ দেখতে, মানে মনে সেটা হচ্ছে হচ্ছে টাইল। সেটা হচ্ছে এলোকেশিয়া আছে। এই যে এলোকেশিয়া দেখছেন, এর অনেক কালার আছে। এলোকেশিয়া, এটার নাম হচ্ছে এলোকেশিয়া আমাজনিকা। এলোকেশিয়া ব্ল্যাক ভেড আছে, এলোকেশিয়া বোম্বিনো আছে, অনেক রকম। লোকেশ মানে খোলা চুল। এলোকেশিয়া এশিয়া। এটা কোথাকার গাছ? এগুলো আগে তো প্রথম আপনার বিদেশ থেকেই এসছে, তারপরে এখানেই সব টিস্যু কালচারে এখানে সব বানানো হচ্ছে। তো এত চাহিদা, এই সাকার ভেঙে গাছ করলে মানুষের হাতে পৌঁছাবে না, ওই জন্য সব ল্যাবে তৈরি হচ্ছে। এদের যত্ন করতে হয় কি করে? তো আমরা ধরুন মেনটেনের জন্যে আমরা সবসময় তো ভালো মাটি পাওয়া যায় না, কেউ কোকোপিটে করছি। কোকোপিট মানে নারকলের ছোবড়ার গুঁড়ো, এটা কিন্তু ওয়েস্টেজ। নারকল রশি হওয়ার পরে যে গুঁড়োগুলো, তারপরে ধরুন এই যে সিন্ডার বলছে এটাকে, সিন্ডার বলছে এটাকে। এই যে ধরুন কয়লা তৈরি হচ্ছে, মানে কয়লা পুড়ে ইলেকট্রিক তৈরি হচ্ছে, হওয়ার পরে যে ছাইটা, সেই ছাইটা হচ্ছে এইটা আমরা গাছের জন্য ব্যবহার করছি। পুজো আসছে, পুজোতে নতুন জামা কাপড়, নতুন গাছ, নতুন ট্রেন্ড হয়েছে গাছ বাড়িতে নিয়ে যাওয়া। পুজোতে আসছে, সেখানে কি ধরনের এই আপনার কাছ থেকে গাছের চারা পাওয়া যেতে পারে যেগুলো বাড়িতে? পিটুনিয়া, তারপরে আসছে আপনার ক্যালেঞ্চো, তারপরে আসছে পনসেটিয়া, তারপরে অর্কিড। একদম পুজোর আগে আমরা অর্কিডে ভরপুর করে দেব, যত অর্কিড চাইবেন তত অর্কিড। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা পেয়েছি আমাদের কলকাতার বনেদি বাড়ির যেসব পুজোগুলো হয়, ওদের বাড়ির প্রচুর ছেলে মেয়ে তারা সব বিদেশে থাকে, ওই পুজোর কটা দিন এখানে আসে। ওনারা আমাদের রেগুলার কাস্টমার, ওনাদের সবসময় বলেন আরে মুখার্জি বিদেশে তো সবসময় পিটুনিয়া হচ্ছে, ডায়ান্থাস হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আমাদের সব ছেলেপিলেরা ওই সময়তে সব বাড়িতে আসে, তারা এসে বলে তো একটু তোমরা একটু দেখো না কি করা যায়। আমরা ট্রাই করলাম, সাকসেসও হলো। এগুলো পাওয়া যাবে, মানে শীতের যতগুলো আইটেম পাওয়া যায়, পিটুনিয়া পাওয়া যাচ্ছে, চন্দ্রমল্লিকা পাওয়া যাচ্ছে, ক্যালেঞ্চো পাওয়া যাচ্ছে, পনসেটিয়া পাওয়া যাচ্ছে, ডায়ান্থাস পাওয়া যাচ্ছে। এগুলো ফুল শুদ্ধ গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। একটাও নাম শুনছি আর ভাবছি, দেখছি মেলাবো কোনটা কার সঙ্গে মেলাবো, নামগুলোই তো অনেক জানতে পারি না। বলছিলাম না প্রথমে যে নার্সারিতে এসেছি আজকে। আপনাদের এই নার্সারি স্কুলে কীরকম লাগলো? ফুল বাগানের নার্সারি স্কুল, একেবারে ইংরেজ আমলের যিনি শুরু করেছিলেন তার সুপুত্র তিনি চালিয়ে যাচ্ছেন। সেইখানে একটার পর একটা গাছ, নতুন ধরনের গাছ, দামি গাছ, কম দামি গাছ, সব গাছই দামি, কিন্তু ঘর সাজানোর জন্য মানে এত ভ্যারাইটি। কচু গাছ যেটা আমরা বলি, সেগুলো তো ইংলিশ অন্যরকম নাম হয়ে যায়, মানে ভাবাই যায় না। তো আরও যেটা জানতে পারলাম যে কোভিডের পর থেকে কিন্তু
খুব ভালো এটা খবর দিলেন সুভাষবাবু। কোভিডের পরে গাছ লাগানো, বাড়িতে ঘর সাজানোর জন্য এই ট্রেন্ডটা খুব বেড়েছে। আপনি যদি এই ট্রেন্ডে না থাকেন তাহলে আপনিও এই ট্রেন্ডে চলে আসুন। পুজোর সময় পুজোতে নতুন জামা কাপড়ের সঙ্গে এই নতুন নতুন যে গাছ, বিভিন্ন ধরনের নতুন জামা কাপড়ের থেকেও বেশি সুন্দর, সেইগুলো নিয়ে ঘর সাজানোর কথা ভাবুন, ছাদ বাগানের তৈরির কথা ভাবুন, আর এই সুভাষবাবুর নার্সারিতে ভর্তি হয়ে যান। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।